সবাই বলে ফ্রিল্যান্সিং নাকি সময় বোঝে। আমি মোহাম্মদ জুনায়েদ ইসলাম জীবন। আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। 2026 সালে আমার এসএসসি ব্যাচ। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখছি নিজেকে দক্ষ করার জন্য। আমার জীবনে একটাই লক্ষ্য, আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল শিখে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী করতে চাই। কিন্তু এখানে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি, যখন সত্যি আমি সময় অপচয় করতাম তখন কেউ কিছু বলতো না, কিন্তু আমি যখন সময়টাকে আসলেই কাজে লাগাতে চাই তখন সবারই প্রশ্ন কেন। একটা সময় ছিল যখন আমি এবং আমার বন্ধুরা ঘন্টার পর ঘন্টা গেম খেলতাম, সময় নষ্ট করতাম। তখন আমাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না। তখন কেউ আসে বলেনি যে তোমরা এটা বন্ধ করো। কিন্তু যখন আমি সেই গেম খেলার সময়টাকে ফ্রিল্যান্সিং শেখার পেছনে দিতে চাচ্ছি, তো সবাই বলতেছে যে ফ্রিল্যান্সিং ভুয়া, ফ্রিল্যান্সিং শেখার সময় নষ্ট। আমার বন্ধুরাও সেম একই অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারা সকলেই বিভিন্নভাবে সময় নষ্ট করতো, তাদের জীবনের কোনো লক্ষ্য ছিল না। কিন্তু আমরা একটা সময় বুঝতে শিখলাম যে আমাদের জীবনের জন্য কোনো কিছু একটা করা দরকার, আমাদের কোনো কিছু একটা শেখা দরকার। আজ আমার সেই বন্ধুরা যারা আগে বাজে অভ্যাসের সাথে জড়িত ছিল, বাজে আড্ডা দিত, তারা আজ ফ্রিল্যান্সিং এর মধ্যে এসে নিজের কেরিয়ার পাল্টাচ্ছে। আমার এক বন্ধু যে আগে বিভিন্ন জায়গায় আড্ডা দিত, বিভিন্নভাবে সময় নষ্ট করতো বা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত ছিল, সে আজ ডিজিটাল মার্কেটিং শিখে একজন উদ্যোক্তাতে পরিণত হয়েছে। তার জীবন কাহিনী আমাকে অনুপ্রেরণা দেয়। এছাড়াও আমার আরও কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের মতো স্কিল শিখে নিজেকে বদলাচ্ছে। বিশ্বের এমন অনেক মানুষ আছে যারা দেখিয়েছেন যে ফ্রিল্যান্সিং কেবল একটি কাজ নয়, এটি জীবন বদলানোর একটি পথ। তাদের মধ্যে কয়েকজন সেলস প্রায় পড়াশোনাকে বেশি গুরুত্ব না দিলেও বেস ক্যাম্প প্রতিষ্ঠা করেছেন। লরা ঘোড়া একজন গ্রাফিক ডিজাইনার থেকে নিজের ব্র্যান্ড মেটা ডোরার তৈরি করেছেন। জেমস ক্লিয়ার ফ্রিল্যান্সার লেখক থেকে অটোমি হাবিস্ট বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন। কিম ফেরিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে কাজের চাপ কমিয়ে সফল হওয়া যায় তা শিখিয়েছেন। টিনা শু lifehack.org এর প্রতিষ্ঠাতা, যিনি ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হয়েছেন। আমরা নিজের বন্ধুদের গল্প এবং এই বিশিষ্ট ব্যক্তিদের গল্প প্রমাণ সহ পড়ার পর নিজেকে দক্ষ করে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার পরিবার এবং শিক্ষকেরা এখনো ফ্রিল্যান্সিং পুরোপুরি বুঝতে পারে না। তারা ভাবে এটি সময় নষ্ট। আমার বন্ধুরাও একই সমস্যার সম্মুখীন হয়েছে। তারা পরিবারকে বোঝাতে পারতেছে না আমরা যে কাজটি করি ভবিষ্যতে তার গুরুত্বটা কেমন। যদি আপনার আশেপাশের লোকেরা আপনাকে বাধা দেয় তাহলে তাদের কথায় দাম দেবেন না, নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার বন্ধুদের সাথে একটি দল তৈরি করুন এবং একে অপরকে সাহায্য করুন। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করুন এবং দক্ষতা অর্জন আপনার ভবিষ্যতে শক্তিশালী করবে। আজকে আমি আমার যাত্রার শুরুতে আছি, আমার বন্ধুরা আমার সঙ্গে এই যাত্রায় রয়েছে। আপনারাও যদি নিজের সময়কে কাজে লাগিয়ে সফলতার পথে হাঁটতে চান তবে থামবেন না। আমার গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে শেয়ার করুন, হয়তো আমরা একে অপরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের স্বপ্নের পথে আপনারা এগিয়ে যান। আপনার স্বপ্নকে চুরি হতে দিলেন না। স্বপ্ন ছাড়া মানুষ মৃত, তাই স্বপ্ন দেখুন এবং নিজেকে এগিয়ে নিয়ে যান।